সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বাস্তব সংখ্যা সমতার টাইপ নাম্বার 2 তে। সো এইখানে দেখো আমরা এইখানে প্রকাশ করব কিভাবে, লেখা হয়েছে যে পরমাণ ব্যতীত প্রকাশ। সো একটু আগে আমরা যেটা করছি সেইখানে আমাদের বলা ছিল কি যে পরমাণুর সাহায্যে প্রকাশ করতে হবে। ওকে, অর্থাৎ ওইখানে আমাদের একটা অসমতা দেওয়া ছিল, সেটাকে আমরা পরমাণ দিয়ে প্রকাশ করছি। আর এইবার আমাদের এইখানে কি থাকবে, এইখানে আমাদের এখন দেওয়া থাকবে একটা পরমাণ দেওয়া থাকবে এইখানে, মানে এখন মডুলাস যুক্ত ফাংশন থাকবে, সেটাকে আমাদের অসমতা আকারে লিখতে হবে। ব্যাপারটা কি রকমের দেখো, ধর আমাদের এখানে বলা হয়েছে যে মডুলাস অফ এক্স, এইটা আমাদের বলা হয়েছে লেস দেন অর ইজ ইকুয়াল টু, আমার এখানে এ ছিল, ঠিক আছে, এইটা আমার এখানে দেওয়া ছিল। তো এটা তো পরমাণ দেওয়া আছে, তাহলে আমাকে এখন এটাকে লিখতে হবে পরমাণ ব্যতীত। ঠিক আছে, তাই লিখতে হবে কি, পরমাণ ব্যতীত লিখতে হবে। সো আমরা একটু আগে তোমাকে বলে আসছিলাম যে এই কনসেপ্টটা আমাদের এইখানে বেশি বেশি ইউজ হবে, আমরা টাইপ 1 এ বলে আসছিলাম। তো দেখো এটা কি লেখা যায়, এটা আমরা লিখতে পারবো এভাবে যে মাইনাস এ লেস দেন অর ইজ ইকুয়াল টু এক্স লেস দেন অর ইজ ইকুয়াল টু এ। তো এইখানে দেখো এটা একটা অসমতা হয়ে গেছে না আমাদের, বলো তো এখন এটাতে আমার এইখানে কেন অসমতা হয়ে গেছে না আমাদের। আচ্ছা, সো এইবার দেখো আমাদের এই কাজটাই করতে হবে। আমার এইখানে পরমাণ দিয়ে একটা ফাংশন মানে টার্ম দেওয়া থাকবে, ওইটাকে আমরা যে কিভাবে প্রকাশ করব, অসমতা আকারে প্রকাশ করব। আর এর ইমিডিয়েট আগে যেটা করে আসছি আমরা, মানে টাইপ 1 যেটা করে আসছি, সেইখানে আমাদের কি দেওয়া ছিল, সেখানে আমাদের অসমতা দেওয়াই ছিল, আমি এইটাকে জাস্ট এইটা প্রকাশ করছিলাম, রাইট। তো এই জিনিসটি আমাদের এইখানে আবার ইউজ হবে। আমি তোমাকে বলছিলাম এইটা মনে রাখতে পারলে এই চ্যাপ্টার অনেক কিছু তুমি ইজিলি পেরে যাবা। আরেকটা জিনিস সেইখানে মনে রাখবা যে আমাদের ব্যবধি কোণ তখন ঘুরাইলে ছোট বড় হয়, এটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, সো টাইপ 2 এর আমাদের এক্সাম্পল 1 যেটা, সেটা দেখো, এটা যে বুয়েট 16-17 সালে আসছিল। যেহেতু ম্যাথটা বুয়েটে আসছে, সেহেতু এখানে কোনো না কোনো ঝামেলাটা তো লাগাইয়ে দিছে, এটা তো বুঝতে হবে তোমাকে। সো দেখো বলছে এইটাকে সমাধান করতে বলা হয়েছে। তো 1 ডিভাইডেড বাই 5x প্লাস 2 গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 5। দেখো তোমার এইখানে কিভাবে দেওয়া আছে, বলা হয়েছে যে 1 ডিভাইডেড বাই মডুলাস অফ 5x প্লাস হইলো কত 2 গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু কত আমাদের 5, এটা দেওয়া আছে। এইবার দেখো আমাকে কি করতে হবে, এই ব্যবধিটাকে যেহেতু এরকম দেওয়া আছে থাকলো, আমার এইখানে পরমাণ দিয়ে দেওয়া আছে, এটাকে আমার অসমতা আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমি এখন 1 দিয়ে ডিভাইড করে উল্টাই দিয়ে যদি এইখানে দেখো, তাহলে এইখানে কত আসবে আমাদের, এখানে আমাদের আসতেছে মডুলাস অফ 5x প্লাস 2। সো এবার ব্যবধি ঘুরে যাইবে, তাহলে আমাদের কত আসবে এখানে 1 ডিভাইডেড বাই 5। আচ্ছা, সো আমরা জানি যেহেতু এইখানে যেটা দেওয়া আছে এই জিনিসটা আমাদের কি বলছিলাম, যদি আমাদের কখনো এরকম দেওয়া থাকে যে মডুলাস অফ এক্স এভাবে দেওয়া থাকলে সেটা কি লেখা যাইবে, মাইনাস এ লেস অর ইজ ইকুয়াল টু এ লেস অর ইজ ইকুয়াল টু পজিটিভ এ লেখা যাইবে। তাহলে এখানে আমাদের কত আছে 1/5, সেটাকে আমরা কি লিখতে পারবো, মাইনাস 1/5। দেখো মাইনাস 1 ডিভাইডেড বাই 5 লেস দেন অর ইজ ইকুয়াল টু 5x প্লাস 2 লেস দেন অর ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5। আচ্ছা, সো আমার এইখানে একটা 2 আছে, এই 2টাকে আমার এখান থেকে ভেনিশ করতে হবে, কারণ আমি চাচ্ছি শুধু একটা x নিয়ে আসতে এইখানে। তা নিয়ে আসো, সেজন্য কি করতে হবে বলো তো, 3 পাশ থেকে তুমি একটা 2 কে বাদ দিয়ে দাও। তাহলে 1 মাইনাস 1/5 মাইনাস 2 লেস দেন অর ইজ ইকুয়াল টু 5x প্লাস 2 মাইনাস 2 লেস দেন অর ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 2। আচ্ছা ফাইন, এই পর্যন্ত আমাদের হইলো, ভালো কথা। এখন আমরা এখানে দেখো এটার ক্যালকুলেশন করো এখান থেকে। সো ক্যালকুলেশন করলে তুমি এখানে কি পাবা, এই জায়গাটা তুমি যদি করতে যাও এখানে, সো এইখানে থাকবে তোমার একটা 5 নিচে, দেখো নিচে একটা 5 থাকবে, আর এইখানে আসবে কত -5, আর এইখানে মাইনাস 10। এখানে আমাদের 2 আর 2 ক্যান্সেল আউট, তাহলে আমার এখানে থাকলো জাস্ট 5x। আর এখানেও আমাদের কত হইলো, নিচে আমাদের 5, এখানে আমাদের 1 মাইনাস কত 10। ভালো। আচ্ছা এইবার দেখো, তাহলে উপরে আমাদের আসবে -15 বাই কত 5, তাই না। আচ্ছা এইবার দেখো উপরে আমাদের কত আসবে 15 বাই
মাইনাস 15 বাই কত 5, আমরা এখানে লিখে দেই মাইনাস 15 বাই হইল 5 লেস দেন অর ইজ ইকুয়াল টু 5x লেস দেন অর ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই কত 5। আচ্ছা, সো এখানে আমরা একটু কাটাকাটি করতে পারি, এখানে কাটলে হয় আমাদের কত, এখানে হয় আমাদের 3 ডিভাইডেড বাই 5 অবশ্যই মাইনাস, আর এইখানে হয় আমাদের কত 5x, আর এইখানে হয় আমাদের 9 ডিভাইডেড বাই 5। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ঠিকঠাক। এইবার দেখো আমরা ভাবছিলাম কি একটা সিঙ্গেল x চলে আসবে, বাট এইখানে একটা আমাদের 5x আছে, তাহলে এই 5 টাকে এখন সব পাশ থেকে বাদ দিয়ে দিতে হবে। সেজন্য আমরা একটা 1/5 তিন পাশে গুণ করে ফেলবো। তো একটা 1/5 কে তিন পাশে গুণ করে ফেলো, মাইনাস 3 ডিভাইডেড বাই 5 ইন্টু 1/5 লেস দেন অর ইজ ইকুয়াল টু 1/5 ইন্টু 5x লেস দেন অর ইজ ইকুয়াল 9 ডিভাইডেড বাই 5 ইন্টু 1 ডিভাইডেড বাই 5। তাহলে এখন দেখো আমাদের এই সরি এখানে মানে 1/5 না, আমরা 5 মাল্টিপ্লাই করবো এখানে, সরি না ঠিকই আছে, আমি ঠিকই লিখছি। আচ্ছা এবার দেখো তাহলে এই কথা, এখানে আমাদের 3 ডিভাইডেড বাই 25 মাইনাস 3 ডেফিনেটলি 5 আর 5 ক্যান্সেল আউট লেস দেন অর ইজ ইকুয়াল টু x লেস দেন অর ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 25। এখন দেখো আগে যেটা তোমার কাছে এখানে একটা পরম মানের সাহায্যে লেখা ছিল, এইটা তোমার এখানে এখন পরম মান ব্যতীত আসছে। এখন যদি তোমরা এখানে অ্যান্সার লিখে দিয়ে চলে আসো, ফুর্তিতে যদি নাচতে নাচতে বাসা চলে এসো, এক্সামের দিন দেখবা যে যেদিন বইয়ের রেজাল্ট দিবে সেদিন তুমি দেখবা যে তুমি কি পাইছো, 0 পাইছো। কেন 0 পাইছো? কারণ তুমি বললা যে এই প্রবলেম মানে এইটার সমাধান সেট হচ্ছে কত আমাদের -3/25 থেকে 9/25 এর ভিতরে যত সংখ্যা আছে সবাই ইনক্লুড -3/25 এন্ড 9/25, রাইট? আচ্ছা, ব্যাপারটাকে তুমি যদি মানে একটু ছবি আকারে প্রকাশ করতে চাও তাহলে এভাবে লিখতে পারো। দেখো এইটা হলো আমাদের নাম্বার লাইন, ধরে নিলাম আমরা এটা হচ্ছে আমাদের নাম্বার লাইনটা। তো এই নাম্বার লাইনের দেখো এইটা হচ্ছে আমাদের সেই নাম্বার লাইনটা, আমরা ধরে নিলাম এই নাম্বার লাইনের এইখানে ধরো 0, আর এই জায়গাটা ধরো হচ্ছে আমাদের কত, এইখানে ধরো আমাদের এই যে -3 ডিভাইডেড বাই 25, আর এইখানে হচ্ছে আমাদের 9 ডিভাইডেড বাই 25। তার মানে তোমার এইখানে লেস আর ইজ ইকুয়াল, দ্যাট মিনস এইটা আমাদের কোন ব্যবধিতে পড়বে, সেই দিয়ে আমাদের ক্লোজ ব্যবধি মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে আটকাই দিবা। সো তুমি এখানে আটকাই দিলে এদেরকে। এখন সমস্যা যেটা হইলো যে তুমি তো বললা যে এর সমাধান হচ্ছে এইগুলা, তার মানে এই সংখ্যাগুলোর ভিতরে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটার নাম হচ্ছে ভাইয়া দেখো আমি এখানে তোমাকে বের করে দেই, সেটা হচ্ছে -2/5। এরকম একটা সংখ্যা এর ভিতরে আছে কিনা দেখো, ডেফিনেটলি আছে, কারণ -3/25 থেকে 9/25 এর ভিতরে আমার একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা হচ্ছে কত, সেটা হলো x ইজ ইকুয়াল টু -2 ডিভাইডেড বাই 5। এখন আমাকে তুমি একটু দেখো এই জিনিসটা তুমি বললা যে সেটাও আমাদের x এর একটা সমাধান, একটা ভ্যালু রুট। তো এইটাকে তুমি এইখানে বসাই দেখো তো ভাই কত আসে, এইখানে 0 চলে আসবে না? ডেফিনেটলি আমার এইখানে নিচে 0 চলে আসবে। তুমি x এর পরিবর্তে এটাকে বসাই দাও, দেখো তখন তুমি কি লিখবা 1 ডিভাইডেড বাই 5 ইন্টু -2/5 প্লাস 2। তাহলে আমাদের এইখানে দেখো 5 আর 5 ক্যান্সেল আউট, এইখানে আমাদের 1 ডিভাইডেড বাই -2 প্লাস 2 তার বাইরে মডুলাস, তার মানে 1/0, দ্যাট মিনস ইনফাইনাইট চলে আসছে। কিন্তু এটার সমাধান সেটের ভিতরে আমরা ইনফাইনাইট পাবো না, তার মানে তুমি শুরুতেই তো ভুল বলে দিয়ে আসলা। যেহেতু তুমি এইখানে শুরুতেই বললা যে আমাদের হচ্ছে -3/25 থেকে 9/25 এর ভিতরে যা আছে সবই হচ্ছে আমাদের এই অসমতার সমাধান, তো সেই সেটের ভিতরে তো আমার -2/5 তো ইনক্লুড, রাইট? তাহলে ওটাকে এখানে বসাইলে তোমাকে তো সমাধান করার পরে যে জিনিসগুলো আসবে সেগুলো এমন হইতে হবে যে ওই ভ্যালুগুলোকে এখানে বসাইলে আমাদের ওই মানে ওই রাশিটার ভ্যালু 0 চলে আসবে। কিন্তু তুমি যদি এইটাকে বসাই দাও এইখানে, তোমার এইখানে জিন্দেগিতে 0 আসবে না, এখানে আমাদের কত আসলো, ইনফাইনাইট চলে আসলো। তার মানে তুমি যেই সমাধান সেটটা চিন্তা করছো ওইখানে একটা এই ডিজিটটা আসলে এই নাম্বারটা ওর সমাধান সেট হইতে পারবে না। তো এখন ভাই তাহলে আমরা এর উত্তরটা কিভাবে লিখবো? তুমি ঠিক আছে লিখতে পারো যে এইটার সমাধান সেট হচ্ছে আমাদের, বলতে পারো x বিলংস টু হইতেছে আমাদের এইটা, এইটা বলতে হবে যেখানে x নট ইকুয়াল টু -2/5।
কেন? কারণ এইটা বসাইলে আমার এইখানে ইনফিনিট চলে আসে, তাহলে তো এর সমাধান সেট হইতেই পারবে না কখনো। ওকে, তাহলে তুমি যদি সমাধান সেটটা লিখতেই চাও, আমি এইখানে লিখে দিলাম যে যেখানে এই যে x নট ইজ ইকুয়াল টু -2/5। ওকে, এটা ওর সমাধান সেট না, এটা যেন মাথায় থাকে। আচ্ছা দেখো, এই ম্যাথটা দেখতে খুব সুন্দর সিম্পল, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। যেহেতু ষষ্ঠের ম্যাথ তো সো একটু তো টুইস্ট থাকবে। মানে ষষ্ঠের আগের প্রবলেম তোমরা যারা হচ্ছে যে ওই গুচ্ছতে আসার আগে যেই 19-82 লাস্ট ছিল আর কি, সো এর কোশ্চেন গুলো দেখবা, ষষ্ঠের এই কোশ্চেন গুলো দেখবা, তাহলে বুঝতে পারবা যে ষষ্ঠ কেন এত মানে নাম কেন করছে আর কি। তো যাই হোক, আমাদের এইখানে দেখো বলা হয়েছে যে মডুলাস অফ x-1 গ্রেটার দ্যান 2। ষষ্ঠ 2015-16 ম্যাথ, ভালো কথা। তো দেখো মডুলাস অফ কত, এখানে আমাদের বলা হইলো যে মডুলাস অফ x-1 গ্রেটার দ্যান কত আমাদের 2। আচ্ছা ভালো কথা। এখন দেখো এইখান থেকে তুমি যদি এইটাকে যদি পাশে নিয়ে আসো, তুমি যদি এই এক্সটাকে পাশে নিয়ে আসো, দেখো তুমি এভাবে লিখলা যে x2+1, তাহলে এটা তুমি ইজিলি বলতে পারলা যে এইটা বলতে পারলা x গ্রেটার দ্যান 3। কিন্তু আমার এইখানে একটা কোশ্চেন তোমাদের কাছে, সেটা হইলো আসলে কি এর অ্যান্সার এই একটাই নাকি অন্য কিছু এখান থেকে পসিবল বের করা? একটু চিন্তা করলে দেখবা যে তুমি বলতেছিলা যে মডুলাস অফ x এর ভ্যালুটা আমার এইখানে হইতে পারে কি কি, আমার এইখানে সেটা আমি যদি এখানে 0 থেকে ছোট ভ্যালু নেই তখন সে আমার এইখানে 0 রিটার্ন করতেছে, মানে আমরা এইখানে বলবো x নেগেটিভ। 0 থেকে বড় হলে x পজিটিভ, আর এক্স্যাক্টলি 0 হলে সেটা 0ই হয়। সো যেহেতু আমরা বললাম যে এর ভিতরে যা আছে সেটা হচ্ছে কত, দেখো এইখানে কত বললাম যে মডুলাস অফ x গ্রেটার দ্যান a, এটা বললাম। তো এইটাকে তুমি যদি অসমতার সাহায্যে লিখতে চাও এই মডুলাস উঠাই দিয়া, তাহলে সেখানে 2 তো একটা আছে, নেগেটিভ 2 তো আর একটা আছে, আছে কিনা বলো? ডেফিনেটলি আমার এইখানে নেগেটিভ 2 তুমি আরেকটা পাবা। কিভাবে পাবা দেখো, কারণ এইটাকে তুমি এখন এভাবে লিখতে পারো, তুমি ওই যে আমরা সেই আগে যে রুলসটা লিখছিলাম কিভাবে লিখছিলাম মনে আছে? দেখো মডুলাস অফ x লেস অর ইজ ইকুয়াল টু a লেখা ছিল, দ্যাট মিন্স a লেস অর ইজ ইকুয়াল টু x লেস অর ইজ ইকুয়াল টু a লেখা ছিল। তাহলে এইখান থেকে আমরা এখন লিখতে পারি, দেখো লেখো এখানে আবার কি লিখবা, যে লেখো আবার মডুলাস অফ x-1 এটা। তো আমি কি বললাম যে তোমার এইখানে দেখো নেগেটিভ 2 তো আমার এইখানে আছে, তো নেগেটিভ 2 লিখলে এইখানে দেখো কি লিখবা, সো দেখো এই যে x-1 এইটা হয়, তাহলে x এখানে কত হবে দেখো -2+1, দ্যাট মিন্স আমার এইখানে সেটা আসলে কত আমাদের -1 আসছে, ঠিক আছে, -1 আসছে। সো এইবার দেখো আমার এইখানে আসলে সমাধান সেট আমি কিভাবে লিখবো, আমার এইখানে দুইবারে দুই রকম ভ্যালু আসছে, একবার আসছে আমার এখানে -1 আর একবার আমার এইখানে আসছে +3। সো কথা হইলো গিয়া যে আমি এখন এইখান থেকে আসলে তার উত্তরটা কিভাবে লিখবো। সো দেখো তোমার এইখানে তুমি এইটা আসলে কিভাবে লিখবা, ওপেন ব্যবধিতে লিখবা না, কারণ এখানে কিন্তু লেস দেন অর ইজ ইকুয়াল টু না, জাস্ট লেস দেন দেওয়া আছে, তার মানে আমরা জানি এটা কিভাবে লিখতে হবে, আমাদের ওপেন ব্যবধিতে লিখতে হবে, এটাও আমাদের ওপেন ব্যবধিতে লিখতে হবে। তার মানে আমি কিন্তু আসলে এই যে -1 এর এই পাশে ভ্যালুগুলোকে নিতে পারবো, তাহলে আমি এই কথা বলতে পারি যে আমি ইনফাইনাইট থেকে শুরু করে আমি আসলে -1 পর্যন্ত আসতে পারবো। আবার এখানে কি দেখো তো 3 থেকে বড় ভ্যালুগুলো আমাকে নিতে হবে, কথা বুঝছো? সো তুমি যখন এইখানে ছোটবেলা যারা হচ্ছে সেট ফাংশন পড়ে আসছো তারা এটাকে বুঝে ফেলছো অলরেডি যে আমার এইখানে দুইটা সেট লিখতে হবে এবং মাঝখানে তুমি একটা ইউনিয়ন সাইন দিয়ে যুক্ত করে দিলে শেষ, কথা বুঝছো? এক্স্যাক্টলি এই জন্য এটা হচ্ছে ষষ্ঠের কোশ্চেন। এটা কিন্তু এমসিকিউতেই ছিল, ষষ্ঠে রিটেন পরীক্ষা হয় না, ওখানে এমসিকিউ পরীক্ষা হয়। সো তুমি যখন হচ্ছে যে কোশ্চেন দাগাবা, তোমার মানে এমসিকিউ পরীক্ষার সুবিধাটা কি,
তোমার অ্যান্সার হয়েছে কি হয় নাই সেটা তুমি ওইখানে হলে বসে বুঝে আসতে পারবা। আর রিটেন পরীক্ষার সময় যেটা হয়, পরীক্ষা দিয়ে আসার পরে মনের ভিতরে জ্বালা যন্ত্রণা থাকে। রিটেন মানে এমসিকিউ পরীক্ষা জ্বালা যন্ত্রণা থাকে, থাকবে না এমন না, থাকে, কিন্তু একটু হইতেছে আমাদের তুলনামূলক কম থাকে এই এমসিকিউতে, যে এতগুলো হয়েছে আমার। আর রিটেন পরীক্ষায় আল্লাহ জানে কয়টা হয়েছে না কয়টা হয় না। যাই হোক, এখন বলছিলাম এইখানে তুমি যখন তার সমাধান সেট যখন লিখবা তখন কি লিখতে হবে, সো এইখানে লেখো যে সমাধান সেট, সমাধান সেট। তাহলে আমি এখানে কি করতে পারবো, আমি হচ্ছে এইটার নেগেটিভ ইনফাইনাইট থেকে, দেখো ওপেন ডাবদি, এই যে নেগেটিভ ইনফাইনাইট থেকে আমি হচ্ছে যে -1 পর্যন্ত লিখতে পারবো, এবং এদিকে হচ্ছে আমাদের আমি 3 পর্যন্ত লিখতে পারবো পজিটিভ ইনফাইনাইট থেকে, ঠিক আছে। আচ্ছা, কারণ হচ্ছে দেখো যে তোমার বলা হয়েছে যে x হবে 3 থেকে বড়, x হবে 3 থেকে আমাদের কি বড়, তার মানে আমরা এখানে ওই যে 3 কমা কত লিখবো, এখানে ইনফাইনাইট লিখবো, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? ওকে, সো এই ম্যাথটা হচ্ছে তোমার রুয়েটে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে একই ম্যাথ, এবং দেখো এই ম্যাথটা কিন্তু আমরা এক্স্যাক্টলি এটা না করলে এটার মতো এটা করে আসছি। সেখানে আমরা কি বলছিলাম যে আমরা যখন এই জিনিসটাকে সমাধান যখন বের করব তখন এইখানে x এর এমন একটা ভ্যালু আছে যেটা হচ্ছে কত, আমার এইখানে -1/3, তো তুমি এইখানে x এর ভ্যালুটাকে -1/3 লিখতে পারবা না, তো চাইলে তুমি আগেই বলে দিয়ে আসতে পারো যে x নট ইজ ইকুয়াল টু -1/3, কারণ x এর ভ্যালু -1/3 হইলে সেটা আমার এইখানে ইনফাইনাইট হয়ে যাবে, যেটা আসলে অসমাধান মানে সমাধান যোগ্যই না, কথা বলছো? চাইলে আগেই প্রিডিফাইন করে দিয়ে আসতে পারো, আর না চাইলে সমাধান যখন সেট যখন লিখবো সেইখানে লিখে দিবা যে এইটাই হচ্ছে তার সমাধান, যেখানে x নট ইজ ইকুয়াল টু এইটা। সো এটা আমরা কিভাবে করব, দেখো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে নিব 1 ডিভাইডেড বাই মডুলাস অফ 3x প্লাস 1, আর এইখানে কত লেস দেন সরি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 5। সো এখন আমরা উল্টাই দেবো, এখান থেকে ব্যবধিটা উল্টাই দাও, তাহলে 3x প্লাস 1 আমাদের এইখানে আসবে 1/5। আমরা জানি যে মডুলাস সাইন দেওয়া থাকলে, যেহেতু আমরা জানি যে এটা আসলে কি হতে পারবে, -5 1/5 থেকে পজিটিভ 1/5 পর্যন্ত হইতে পারবে, তাহলে -1 ডিভাইডেড বাই 5 লেস দেন অর ইজ ইকুয়াল টু 3x প্লাস 1 লেস দেন অর ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5। এখন আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে চাচ্ছিলাম যে একটা সিঙ্গেল x চলে আসবে, তো প্রথমত দেখো এখানে আমাদের x এর সাথে একটা প্লাস, এই যে 3 আছে, আবার এখানে +1 আছে, সো আমি 1টাকে সব পাশ থেকে বাদ দেওয়ার জন্য আমরা তিন পাশ থেকে একটা -1 কে বাদ দিয়ে দেব, তাহলে এখানে লেখো -1 ডিভাইডেড বাই 5 -1 লেস দেন অর ইজ ইকুয়াল টু 3x প্লাস 1 -1 লেস দেন অর ইজ ইকুয়াল টু 1/5 -1। সো এখানে আমি 5 নিলাম আর এখানে আসবে কত, এই যে -5 আর কত এখানে আমাদের আরেকটা -5, সরি 1 এটা 1, এটা আমাদের কত হবে 1 হবে, তাহলে এখানে লেখো -1 -5 বাই হইলো 5 লেস দেন অর ইজ ইকুয়াল টু 3x, আর এখানে লেস দেন অর ইজ ইকুয়াল টু এটা হলো আমাদের 5, আর উপরে কত লিখবা 1 -5, তো এখানে আসতেছে -6 ডিভাইডেড বাই 5 লেস দেন অর ইজ ইকুয়াল টু 3x, আর এইখানে 4 বাই কত আমাদের 5। আচ্ছা ফাইন, সো আমরা এখন কি করতে পারি এখান থেকে বলো, আমাদের টার্গেট হচ্ছে কি আমরা এখানে এক্সটাকে একদম ফ্রি করে রাখবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে x এর সাথে এখানে আমাদের কি আছে, x এর সাথে আমাদের গুণাকার আর 3 আছে, তো এই 3টাকে বাদ দেওয়ার জন্য এখানে আমরা হচ্ছে লেস দেন অর ইজ ইকুয়াল টু লিখি নাই, তো এই 3 কে বাদ দেওয়ার জন্য আমি এখন সব পাশ থেকে একটা 3 কে বাদ দেওয়ার জন্য একটা 1/3 দিয়ে গুণ করব, তাহলে এইখানে আসবে আমাদের -6 বাই হলো 15 লেস দেন অর ইজ ইকুয়াল টু x লেস দেন অর ইজ ইকুয়াল টু 5 বাই, এটা 5 না এটা 4/3, তাহলে এখানে আমাদের 4 ডিভাইডেড বাই 3 হবে। আচ্ছা এখানে একটু কাটাকাটি চাইলে করতে পারো, তাহলে হবে এখানে আমাদের 2/5 ডেফিনেটলি মাইনাস লেস দেন অর ইজ ইকুয়াল টু x
লেস অর ইজ ইকুয়াল টু 4/3। তো এই হলো আমাদের সেই অসমতা যার মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। সো এইবার দেখো আমরা আমাদের আরেকটা প্রবলেম দেখি। আচ্ছা, এটা ঢাকা ইউনিভার্সিটি 2015 সালে আসছে। সো এই ম্যাথটা হচ্ছে কিছুটা এইটার মতো করে, ফার্স্টে যে কোশ্চেনটা করাইলাম কিছুটা ওইটার মতন আর কি। সো এইটাকে একটু তোমরা এইটা যে রকমই করছি এটাকেও তোমরা এক্স্যাক্টলি ভাবে সলভ করে ফেলবা। ঠিক আছে, এইটা তোমাদের কাছে আমার দেওয়া থাকলো। তো লাস্ট আমি লিখেও দেখেন, এটা হচ্ছে তোমার জন্য এইচডব্লিউ মানে হোমওয়ার্ক, প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পারবা। সো দেখো একটা এমসিকিউ দেওয়া আছে আমার এইখানে, বলা হয়েছে মডুলাস অফ 2x - 7 লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 3 হলে নিচের কোনটা সঠিক। এটা বোর্ড কোশ্চেন। সো আমাদের এইখান থেকে দেখো যেহেতু মডুলাস যুক্ত দেওয়া আছে এবং এইখানে সবগুলো আমার দেওয়া আছে অসমতা আমাদের অপশনগুলো, তার মানে আমাকে এটাকে ওই যে পরমান ব্যতীত প্রকাশ করতে হবে। তো সেই পরমান ব্যতীত প্রকাশ করার জন্য আমরা কি করব, আমার প্রথমে যা দেওয়া আছে দেখো যে মডুলাস অফ 2x - 7 লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা জানি কি মডুলাস যখন আমি তুলে দিব তখন এইখানে লিখতে পারো -3 লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 2x - 7 লেস দ্যান অর ইজ ইকুয়াল টু +3। সো সব পাশ থেকে 7 বাদ দেওয়া লাগবে এখন আমার, তাহলে এখানে হবে -10 লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 2x লেস দ্যান অর ইজ ইকুয়াল টু -4। আচ্ছা, সো একটা 2 বাদ দিলে 5 2 -5 2 আর সরি -5x, এই যে এটা হচ্ছে আমাদের आंसर। কারণ আমাদের এইখানে দেখো x এর সাথে এখানে কি আছে, x এর সাথে আমাদের এইখানে 2 আছে। সেটা 1/2 যখন গুণ করব তখন আমার এইখানে কত চলে আসবে, এখানে আছে আমাদের -5, এখানে আছে আমাদের 2, এখানে আছে আমাদের মাইনাস, এখানে আসবে এখানে আমাদের -2 আসবে। সো আমাদের आंसर হচ্ছে খ নাম্বারটা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টাইপ 2। এখন আছে আমাদের টাইপ 3, সেটা হচ্ছে পরম মানের প্রকাশ, ভেরি ইম্পর্টেন্ট টাইপ। সো আমরা এখন শুরু করব আমাদের টাইপ নাম্বার 3।